আমার দ্বিতীয় পর্ব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথম পর্বে একটি কাস্টমার ইনফরমেশন টেবিল তৈরি করেছিলাম। আজ আমরা এই ভিডিওতে আরেকটি টেবিল তৈরি করব, সেটা হচ্ছে ইনভয়েস ডিটেইলস টেবিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে ইনভয়েস নামক যেই মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যার তৈরি করব সেই প্রজেক্টটি ওপেন করছি। আমরা প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আমরা কাস্টমার ইনফরমেশন টেবিল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটি আমরা টেবিল তৈরি করব। এখন আরেকটি টেবিল তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশন থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি টেবিল, এখানে ক্লিক করতে হবে। এরপরে বরাবর মতো আমাদের টেবিলে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ডিজাইন ভিউ। আমরা ডিজাইন ভিউতে যাব। যাওয়ার পরে এখানে টেবিলটার নাম দেব। এখানে লিখব ইনভয়েস আন্ডারস্কোর ইনফো। তারপর আমরা ওকে পেস্ট করব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রাইমারি কিটা এখান থেকে উঠিয়ে দেব। প্রাইমারি কি এখান থেকে জাস্ট প্রাইমারি কিতে এখান থেকে আমরা আনচেক করে দেব। এরপরে আমরা অটো নাম্বারটা এখানে নাম্বার করে দেব। এরপরে এখন আমরা এখানে আমরা এটা দেব সিরিয়াল নাম্বার। SL 9। এখন আমরা প্রথমে এক সাইডে আমরা ডিপোজিট করব এবং আরেক সাইডে আমরা ইনভয়েস ভ্যালু তৈরি করব। তাহলে এখন আমরা ডিপোজিটটা তৈরি করতে হলে প্রথমে আমাদের থাকবে সিরিয়াল, এরপর থাকবে ডেট। আমরা ডেটের এখানে ডেটা টাইপ দেব ডেট এন্ড টাইম। এরপর দেখব আমরা পার্টিকুলার্স। এখানে আমরা টেক্সটে রাখবো। এরপরে একটি রেপ, এরপর আমরা এটি ভাউচার নাম দিতে পারি বা রেফারেন্স নাম দিলাম আমরা। এটা আমরা টেক্সটে রাখবো। এরপরে অ্যামাউন্ট টাকা, এইটা আমরা নাম্বারে রাখবো ডেটা টাইপ। তারপরে আবার আমরা লিখবো SL নাও, আমরা ট্রু দেব এবং এটা নাম্বারে রাখবো। ডেসক্রিপশন অফ গুডস, এখানে আমরা টেক্সট রাখবো।
এরপর আমরা লিখব যেহেতু আমি এই ইনভয়েসটা তৈরি করছি একজন সুতা ব্যবসায়ীর জন্য, তাহলে সুতা ব্যবসায়ীর জন্য, গার্মেন্টস সুতা ব্যবসায়ীর জন্য, তাহলে এখানে আমরা যে বিষয়টা দিব সেটা হচ্ছে কালার নেম। কালার নেম এবং আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্যই ইনভয়েসটা তৈরি করতে পারেন এবং আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে এই ডাটা টেবিলটা তৈরি করবেন। আমি একটি গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য আমি এই ইনভয়েসটা তৈরি করতেছি। কালার নেম, এরপর হচ্ছে ব্যাগ, এখানে আমরা এটা নাম্বারে রাখবো ব্যাগস, এরপর আছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এরপর এটা আমি নাম্বারে রাখবো, এরপর রাখবো ইউনিট, এটা আমরা টেক্সটে রাখবো, তারপর রাখবো রেট, রেট বা প্রাইস, এটা আমরা নাম্বারে রাখবো ডেটা টাইপ, তারপরে অ্যামাউন্ট, টাকা, এরপর আমরা অ্যামাউন্ট অ্যামাউন্ট টাকা ট্রু, এখানে আমরা নাম্বারে দেব, এরপরে ব্যালেন্স, ব্যালেন্স টাকা, এটা আমরা ডেটা টাইপ নাম্বারে রাখবো। এখন আমরা এখানে যে টেবিলটি তৈরি করেছি, অর্থাৎ এক সাইডে আমাদের ডিপোজিট থাকবে, কোনো কাস্টমার যদি কোনো টাকা জমা দেয় তাহলে এক সাইডে জমা থাকবে এবং আরেক সাইডে আমাদের ডেলিভারি হিসাব থাকবে, অর্থাৎ পণ্য বিক্রয় তথ্য থাকবে এবং প্লাস মাইনাস শেষে এখান থেকে ব্যালেন্স তৈরি হবে যে আমি কত টাকা জমা দিয়েছে কাস্টমার এবং কত টাকা পণ্য নিয়েছে, সেই ইনভয়েসের মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারবো। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা। এখন অনেক সময় আমাদের এখানে ভ্যালু দিতে হয়। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের প্রতিটা ডাটাই টাইপ করা লাগবে। অনেক সময় যদি কোনো ব্যাগ ব্ল্যাঙ্ক থাকে, যেমন একটি ডাটা টাইপ আপনি আহ, জমা দিয়েছেন এবং আরেকটি ডাটা টাইপ ব্ল্যাঙ্ক রাখছেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অটো সামটা আসবে না। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফিল্ড সাইজে যেতে হবে, যাওয়ার পরে আমাদের যেতে হবে ডিসিমাল, ডিসিমাল থেকে আমাদের এখানে যে স্কেল ভ্যালু আছে সেখানে আমাদের 3 করে দিতে হবে, 3, এবং এখানেও সেম, এখানে ব্যাগ, এখানে আমাদের ডেসিমেল করে দিতে হবে, অর্থাৎ নাম্বার যেগুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণ ডেসিমেলে রাখতে হবে, রাখে এখান থেকে স্কেল ভ্যালুটা আমাদের 3 করে দিতে হবে। 3, এখানে ডেসিমেল ভ্যালুটা জাস্ট 3 করে দিতে হবে। জাস্ট এখানে আমরা 3 করে দেব।
এখানে আমরা জাস্ট 3 করে দেব। তাহলে আরেকটি রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে রেমার্কস নামে একটি দিয়ে দিলাম মন্তব্য। অর্থাৎ যদি কোনো মন্তব্যের প্রয়োজন হয় আমরা একটা টেক্সট আরেকটি কলাম এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখন টেবিল হয়ে গেছে। এখন টেবিলটা যদি আমরা এখানে সেভ দিব বরাবরের মতো, আমরা এখান থেকে এখানে ইনভয়েস ইনফো ক্লিক করে এখানে সেভ অপশন আছে, এখানে আমরা এখানে সেভ দিব, অথবা আমরা এখান থেকে সেভ দিতে পারি। এরপরে যদি আমি টেবিল থেকে ব্যাক আসি, তাহলে যদি আমি ডাটাবেসটি যদি এখন যদি টেবিলটি যদি আমরা এখানে ভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা। দেখুন আমরা ডিসিমেল দেওয়ার ফলে এখানে অটোমেটিকলি 0 ডেটা টাইপ এসে পড়ছে। অর্থাৎ আমাদের যদি কোনো ডাটা ব্ল্যাঙ্ক থাকে, সেটা ব্ল্যাঙ্ক থাকবে না, এখান থেকে 0 হয়ে যাবে অটোমেটিকলি। এটা করার জন্য আমাদের ডেসিমেল স্কেল 3 দিয়েছি আমরা। দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিওতে এটা ছিল যে ইনভয়েস ইনফো টেবিল তৈরি করেছি, এবং আমরা তৃতীয় পর্ব ভিডিওতে আমরা শিখব যে কিভাবে এটাকে ডিজাইন করব, কিভাবে এটাকে আমরা ডিজাইন ফর্ম তৈরি করব, এবং তার পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে কিভাবে এটাকে পরে ডিজাইন করব। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে যদি ভিডিও এটা শিখি, তাহলে আমাদের শিখতেও আরো ভালো লাগবে এবং এটাকে আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত কি? সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার তৃতীয় পর্ব ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।